দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে যুক্ত হইছেন সকলে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সময়ত ভিউয়ার্স, আজকে আমি আপনার মানিক ফিরোজ সাবর যে টিলা আছে টিলা আপনারা দেখাইব। আপনারা দেখা খুব সুন্দরভাবে ক্ষয়বরস্থান কিন্তু সাজানো হয়েছে, আপনারা দেখতে পারা খুব সুন্দর লাগে। আসলে পরিকল্পিতভাবে আমরা সিলেট শহরের যে মানিক ফির সাবর যে ক্ষয়বস্থান আছে আপনারা দেখতে পারা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আপনারা কোন জায়গাতেই দেখা অবশ্যই আমরা জানাইবা, আমি আপনার ঘুরি ঘুরি সম্পূর্ণ খবরস্থান দেখাইম। আর অবশ্যই আপনারা লগে থাকা খবরস্থান উদ্বোধন করছেন জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, মেয়র সাহেবে। আসলে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারা আমরা এই মানিক ফির সাবর খবরস্থানটা সাজানো হয়েছে। আসলে পরিকল্পিত একটা ক্ষয়বস্থান আপনারা দেখতে পারা মানিক ফির সাবর ওদৌকা খুব সুন্দর লাগে ওদৌকা। আর অবশ্যই জানাইবা কোন জায়গা থেকে দেখা এ সাইড হইল গিয়ে আমার বাম সাইডে, ও যে সামনে হইল গিয়া মেইন দরজা, আর ঠিক ডাইন সাইডে আপনারা দেখতে পারা খবরস্থান। আসলে সিলেট সিটির ভিতরে খুব সুন্দরভাবে আমরা সিলেট জেলার মাননীয় মেয়র সাহেব এর উদ্যোগে আমরা দেখতে পারাম খুব সুন্দরভাবে ক্ষয়বস্থানগুলো আসলে পরিকল্পিতভাবে ওদৌকা সাজানো হয়েছে। আপনারা দেখতে পারা ইনো কিন্তু অনেকে সাহিত্য আছেন, অনেকের আত্মীয় স্বজন এই খবরস্থানে আছেন, অনেকে জিয়ারত করা তাই খবরস্থান আপনারা দেখতে পারা ওদৌকা আপনারা দেখতে পারা। ইনো একজন মুরব্বী আছে মাতাই মতাইন ইনো আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ওনা তাকইনি একটু কইবানি? জয়, আমরা অন্য কাম কাজ করি, আপনার খবর সুন্দর সুন্দর করি রাখি মানুষের। আপনার সুন্দর করে রাখো। হয় কত বছর ধরে আপনি আছি? আপনার বাক্কা বছর ধরি। কত বছর? 20 বছর হইব। 20 বছর। এনে কিনা যে কোনো খবর দিতে পারেন? জিও জিও কোনো মানুষের এটা মানে ও যে সৌন্দর্য এটা কতদিন ধরে মানে করইছে একটু কইনি? এগুলো তো আপনার মনের গায়ে বছরের উপরে হয়ে যায় আর কি। আপনার সুন্দর হয়েছে যে বছরের উপরে। 21 সালে দেখলাম। জিও 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 ইবাইরে গিয়া উপরে দিয়ে গিয়া মানে ফিশ সাবর যে টিলাটা এটা কোন জায়গা? এটা রোজা হইল ও সামনে আপনার। আপনি ওবাদি যোগা ওবাদি গিয়া 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 ও রোজা দেখবানে আপনার কাম চলে রবাই সিঁড়ি ভাই আপনি নামতে পারবা। বাইরে উপরে দিয়ে নামা যাইব। জিও জিও তান কিছু জানেননি? না, এই কাহিনী আমরা জানি না বাবা, কারণ এগুলো হইতাম পারতাম না রে ভূত, আমরা কেউ জানি না। আপনি কি প্রতিদিন তা কইনি না? প্রতিদিন তা কই। বুঝছি। আপনার নামটা একটু কইবানি? আমার নাম হইল তাহের আলী। তাহের ভাই, ধন্যবাদ। আসলে তার চাচা হয়েছেন যে তাই না সব সময় তা হয়। আর আপনারা দেখতে পারা এই মানিক ফির সাহেবর যে ঠিলার সাইটে যে অবস্থানগুলো আপনারা দেখতে পারা খুবই পরিকল্পিত। আর অবশ্যই জানাইবা আপনারা কোন জায়গা থেকে দেখা। আমি আপনার পুরা মাজার শরীফটা ঘুরে ঘুরে দেখাইবার চেষ্টা করবো। আমার ঠিক পিছনেও দেখতে পারেন আপনারা মাজার। আমি মোহাম্মদ আজগর আলী আছি আপনার লগে। আজকে আপনার মানিক ফির সাবর ঠিলা আপনারা ঘুরি ঘুরি দেখাইমু এবং আশেপাশের যে ক্ষয়বস্থান আছে এগুলাও দেখাইমু। আসলে পরিকল্পিত একটা ক্ষয়বস্থান আসলে খুবই সুন্দর লাগে আমার কাছে লাগে। আমি আপনারা দেখতে পারবো অনেকে কিন্তু বিদেশেও কিন্তু ওরকম থাকে, মানে খুব সুন্দরভাবে সাজানো, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। আর মাঝখানে দোকা খুব সুন্দরভাবে আটারও ব্যবস্থা আছে আপনারা দেখতে পারা। জাহাদ চৌধুরী ভাই সুইডেন থেকে দেখলাম, ধন্যবাদ জাহাদ ভাই। অবশ্যই আপনারা কমেন্ট করবা কোন জায়গা থেকে দেখলাম। মনিরুল ভাই আছেন, আমি খুলনা বিভাগ থেকে দেখলাম। আজিরগঞ্জ থেকে, গোলাপগঞ্জ থেকে রাহেল ভাই, ধন্যবাদ। আমার ছোট ভাই এখানে খবর দিয়েছিল। ফাজরিন আফা, ধন্যবাদ ফাজরিন আফা। আসলে আপনারা কমেন্ট করো আর আপনার কাছে কীরকম লাগে এই ক্ষয়বস্থানটা আপনারা জানাইবা। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা এই মানিক ফির সাবর ক্ষয়বরস্থান। আমি আপনারা দেখাইলাম ঘুরি ঘুরি, আপনারা লগে থাকা। আর অবশ্যই আপনারা যারা আমার লগে আছেন শেয়ার দিবা। আসলে খুব সুন্দর লাগে, আপনারা দেখতে পারা ইতিমধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই অবস্থান। সিলেট জাফলং থাকি দেখি আর ফাজরিন আফা, ধন্যবাদ আফা, আপনি সিলেট জাফলং থাকি দেখাও দোকা
আসলে মাজারের যে এরিয়া আছে এরিয়ার ভিতরেও দোকা খুব সুন্দর আটার লাগে খুব সুন্দর ব্লক সিস্টেম করে কিন্তু আটার লাগে আপনার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর লাগে আমরা মাননীয় মেয়র সাহেবরে আন্তরিক ধন্যবাদ জানাই। সাব্বির ভাই মৌলিবাজার থেকে দেখলাম, ধন্যবাদ। মাশাল্লাহ আরিফুল ভাই প্যারিস থেকে দেখলাম, হেলাল ভাই মাশাল্লাহ বিউটিফুল লন্ডন থেকে দেখলাম, ধন্যবাদ হেলাল ভাই। আমি ইন্ডিয়া থেকে দেখলাম, জামিলা বেগম আফা ধন্যবাদ। আসলে দেখো কত সুন্দর লাগে। আসলে আইজক আর খাইলোক মানুষ মাত্রই মরণশীল। আমরা একদিন দুনিয়া থেকে সকলেই কিন্তু বিদায় লইলিম, সবাই কিন্তু একদিন না একদিন বিদায় নিতে হইব। এই ক্ষয়বস্থানে আমরাও একদিন জায়গা হইব। আপনারা কমেন্ট করোকা, আমি আপনারা কমেন্ট পাওয়ার চেষ্টা করবো। সিলেট বিশ্বনাথ থেকে দেখলাম আজাদ ভাই, সারিফা বেগম দেখলাম, আমি লন্ডন থেকে ধন্যবাদ। আমি সাইদুর রহমান, আমি সিলেট ঢাকা থেকে দিচ্ছি ধন্যবাদ। আমি লন্ডন থেকে দেখলাম আজহার ভাই। আসলে অনেকে কিন্তু দেশ এবং বিদেশ থেকে কিন্তু দেখা, আসলে দেখতে পারা খুব সুন্দর লাগে। আপনার কাছে কীরকম লাগে আমরা এই মানিক ফিস সাবর যে ক্ষয়বরস্থানটা একটু জানাইবা। আমার আব্বাকে এখানে দাফন করেছি, আল্লাহ আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান নসিব করুক। জুবের ভাই, সাদি ভাই, আল্লাহ আপনার আব্বারে জান্নাত দান দিতা দোয়া করি। সৌদি মক্কার হেরাম থেকে দেখাম, ধন্যবাদ। সিলেট টু লন্ডনকে ধন্যবাদ ভাই আপনারেও। সৈয়দ হাসান আলী ভাই ইউকে থেকে দেখা, ধন্যবাদ। আমি সিলেট সাদার টিকর থেকে দেখাম, ধন্যবাদ ভাই। কাউসার ভাই মার্শাল্লাহ। আমি দুবাই থেকে দেখাম, কামাল ভাই ধন্যবাদ। ইউসুফ আলী ভাই, আমি সিলেট মদিনা মার্কেট থেকে ধন্যবাদ। আমার কলজিয়াটুকু এই জায়গায় রেখে আসতে আমি বাধ্য হয়েছিলাম। আসলে অনেকের আত্মীয় স্বজন, অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, অনেকে কিন্তু এই ক্ষয়বস্থানে কিন্তু সাহিত্য করা হয়েছে আর করিয়া গেছই না আপনারা। আসলে আমরা উপর থাকি আপনারা দেখাইবার চেষ্টা করবো। আমি আস্তে আস্তে সম্পূর্ণ মাজার শরীফ দেখাইমু, অবস্থান দেখাইমু। আপনারা জানাইবা আপনারা কোন জায়গা থেকে দেখা, পাশাপাশি আপনার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করবো। যেহেতু আমি রানিংয়ে থাকবো, হয়তো দুই একটা কমেন্ট মিস হইতে পারে। আপনারা মনে করতেন মোহিত চৌধুরী ভাই মাশাল্লাহ, নয়ন শুভ ভাই সিলেট টিলাগড় থেকে ধন্যবাদ। আমি কমলগঞ্জ থেকে আব্দুল ওয়াদিদ ভাই, সুয়েব আহমদ ভাই উপশহর থেকে ধন্যবাদ। বিশ্বনাথ থেকে দেখা, অনেকে কিন্তু অনেক এলাকা থেকে দেখা, সিলেট তারপরে মৌলিবাজার, বিশ্বনাথ, মানে সিলেট বিভাগের অনেক উপজেলা ওদৌকা খুব সুন্দর কিন্তু লাইটিং সিস্টেমও করা হয়েছে। আসলে যাতে মাজারের ভিতরে রাত্রেবেলা অনেক আইয়া সুন্দর পরিবেশে সুন্দরভাবে খয়বর দিতে পারেন, এই কারণে দেখা লাইটিং সিস্টেম করা হয়েছে এবং সাইডে কিন্তু বাউন্ডারি সিস্টেম দেওয়া হয়েছে। তা আমি উফরে যাইমু, উফরে থাকবো আপনারা পুরা ভিউটা দেখাইব। আপনারা লগে থাকা ও দেখা আমার সামনে সিঁড়ি, আমি মোহাম্মদ আজগর আলী আপনার ঘুরি ঘুরি পুরা মানিক ফিস সাবর যে মাজার শরীফ আছে, মাজার শরীফ দেখাইম। আর আমার লগে একদল বাহিনী আছে, ছোট ভাই আমার সামনে এবং ফিসে। তা আপনারা লগে থাকা আর দেখা ও দেখা। আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে, একটা পরিকল্পিত ক্ষয়বরস্থান লাগছে। আমি উফরে দিয়ে উঠতাম, আপনারা দেখাইম উফরে থাকি পুরা ভিউটা আপনারা দেখতে পারা। আমি সাইডে দিয়ে দেখাইলাম ও দোগা, খুব সুন্দর লাগে কিন্তু মাশাল্লাহ। আব্দুল কাদির ভাই সিলেট থেকে দেখলাম, ধন্যবাদ। রেজু ভাই, আসলে আসসালামু আলাইকুম ভাই, সুনামগঞ্জ থেকে শাহমল চৌধুরী ধন্যবাদ। একরাম হোসেন আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে দেখলাম, ধন্যবাদ ভাই আপনারে। ইরাক থেকে শেখ মুস্তাকিম ভাই ধন্যবাদ ভাই। উপরে যাইন অবশ্যই ভাই, আমি উপরে যাইলাম, আপনারা লগে থাকা আও যাওকা। টিলার উপরে উঠার লাগি দেখতে পারা খুব সুন্দরভাবে সিঁড়িও করিয়া দেওয়া হয়েছে। প্লাস আপনি দরিয়া, আপনার যদি বয়স বেশি হয় হয়রান হয়ে যান ও দেখা দরিয়াও কিন্তু আপনারা এই সিঁড়ি দিয়া উঠতে পারবা। উপরে মাজার শরীফও আছে, আপনারা দেখাইবার চেষ্টা করবো। আপনার লগে থাকা তোমরা বাসা কোন জায়গাত? মানিকপীর সারাদিকির পার। সারাদিকির পার? তোমার বাসা গুনা ন? সারাদিকির পার নি? ইনো কিতা লাগাইছো তোমরা? কার খবর আছে? আমার নানার খবর। নানার খবর নি? জি। নানা লাগে দোয়া করছো নি? জি। জি। আও নি ন? জি, সব সময় আমরা। সব সময় আও? জি। বুঝছি। তো বাক্কা উসা নানি বাজার? জি, ও মাজার দেখা যায়। বুঝছি। ওদকা
মাজারের ভিতরটা আপনারা দেখতে পারা খুব সুন্দর লাগে অদকা মাজারের উফরে আছে উপর থেকে আমি দেখাইলাম আসলে খুব উফরে উঠছি টিলার খুব কষ্টর আপনারা দেখতে পারা পুরা ভিউ দেখতে পারা আমি হয়রান হয়ে গেছি আপনারা সরাসরি দেখতে পারা ও দৌকা মাজারের সম্পূর্ণ ভিউ আপনারা দেখাইলাম আসলে অনেক উফরে টিলার অনেক উফরে দেখতে পারা ও দৌকা মাজার শরীফ আপনার সরাসরি উপর থেকে দেখতে পারা আসলে আমরা লগে থাকা আমরা মাজার শরীফ আপনারা দেখাইলাম আর মাজারের যে পরিবেশ আপনারা দেখাইলাম আপনারা দেখতে পারা আসলে উপরে যেই উঠার রাস্তা আপনারা দেখতে পারা সরাসরি কিন্তু আসলে অনেক সুন্দরভাবে কিন্তু মেহর মহোদয় পরিকল্পিতভাবে কিন্তু আমরা এই মাজার শরীফটা সাজাইছেন আপনারা ইতিমধ্যে দেখতে পারা সরাসরি ওই লোকের রাস্তা আমি ঠিক ও সাইড দিয়ে আইছি ও দৌকা অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে জানাইবা আপনারা কিরকম লাগে ভালো লাগে কিনা ও দৌকা মাজারের কাজ চলে বর্তমানে মাজারের সংস্কার কাজ চলে খুব সুন্দরভাবে মাজারে আবার গুছানো হইব আগে মাজার আছে এখন খুব সুন্দরভাবে মাজার সৌন্দর্য বৃদ্ধির লাগি এই মাজারের ভিতরে কাজ চলে আপনারা কিন্তু দেখতে পারা নির্মাণ কাজ চলে মাজারের ভিতরে আমি ঠিক মানিক সাহেব ফির সাহেবর যে টিলার উপরে আছি মাজারের ভিতরে আছি বর্তমানে আপনারা দেখতে পারা হদৌকা আমরা হরজত মানিক ফির সাহেবর মাজার শরীফ আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে অনেক উঁচা টিলার মাঝে উঁচা হওয়ার কারণে আসলে হয়রান হয়ে গেছি মাত্র একটু কষ্ট আর আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবো আমারে ওদৌকা আমরা হরজত সৈয়দ মানিক ফির সাহেবর যে মাজার শরীফ আপনারা দেখতে পারা ওদৌকা মাজার শরীফের ভিতরে খাত চলে বর্তমানে সংস্কার কাজ চলে আপনারা দেখতে পারা ইতিমধ্যে ওদৌকা এক ভাই লাগছেন শাহ এক বইনে লাগছেন শাহিদ গা থেকে দেখাম রুমেনা রহমান ধন্যবাদ আফা আসলে অনেকে কিন্তু উফরে উঠতে পারেন না হয়রান হয়ে যায় টিলার অনেক উফরে তো মাজার শরীফটাই অনেকে কিন্তু হয়রান হয়ে যায় তা আমি মোহাম্মদ আসগর আলী আছি আপনার দেখাইবার লাগে ওদৌকা হরজত মানিক ফির সাহেবর টিলা উফরে উঠিয়ে আপনারে হরজত মানিক ফির সাহেবর যে মাজার শরীফ আছে আপনারা দেখাইলাম আল্লাহর ওলি অনুসাহিত আছেন আপনারা দেখতে পারা আসলে অনেক উফরে কিন্তু ওদৌকা আশেপাশের এলাকার অবস্থা দেখা আশেপাশের চারিদিকে খালি ক্ষয়গ্রস্থান আপনারা কিন্তু দেখতে পারা ওদৌকা আর আমি প্রথমে যে সাইড দেখাইছি ওই সাইডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আস্তে আস্তে কিন্তু মাজারের ভিতর সৌন্দর্য করার লাগে কিন্তু আমরা মাননীয় মেয়র সাহেব কন্টিনিউ এবং এই মাজারের আশেপাশে যারা আছেন বা কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করিয়া যায় সুয়াগ মীরাবাজার থেকে দেখলাম সুয়াগ ভাই ধন্যবাদ আপনারা কমেন্ট করুক কাকে কোন জায়গা থেকে দেখরা অনেকে আইসইননি আর এই যে বর্তমান পরিবেশ আপনারা কীরকম লাগে ওদের একটা খেজুর গাছও আছে আসলে আমরা মক্কা মদিনায় কিন্তু ওলাখান খেজুর গাছ দেখতাম পারি আপনারা দেখলানি একটু জানাইবা খেজুর গাছটা ভালো লাগে কিনা এটাও জানাইবা ওদের খেজুর গাছটা খুব সুন্দর লাগে খেজুর গাছ আপনারা দেখতে পারা ওদের আসলে খুবই সুন্দর পরিবেশ আস্তে আস্তে যত সময় যাইব আর সুন্দর হইব ভাই একটু মাতবানি কয়দিন ধরে কাম আর হইতে পারবানি একটু ও যে আপনারা যেন কাম করা কতদিন ধরে মাজারের কাম প্রায় 6 মাস হয়ে গেছে 6 মাস হয়ে গেছে জি এটা কাম শেষ হইতে আর কতদিন লাগবে
মাদারের কাজ শেষ হইতে আর 4-5 মাস লাগবো আর টিল্লার সাইডের কামের প্রায় 3 বছর হয়ে গেছে কাম চলের 3 বছর হয়ে গেছে জি এখন এইটা কিতা হইব যে যেন কাজ চলে জানেন নি জি না এনে তো কি তৈব বর্তমানে এখন আমরা জানি না এটা আমরা ঠিকাদারে জানেন লেখাপড়া দেওয়া আছে ইঞ্জিনিয়ার হকলর আমরা আপাতত কাজ চালাইয়া যাই আর কাজ চালিয়ে যাই জি আজকের মতো কিতা কাজ শেষ জি না কাজ ওই তো সন্ধ্যার সময় শেষ হয়ে সন্ধ্যার সময় শেষ হয়ে যায়। কোন জায়গা থেকে গেছেন আপনি জকিবেন থেকে আসলে ভাই জানাইছেন আসলে বাক্কা দিন ধরে কাজ চলে আস্তে আস্তে কাজ শেষ হইব তাই হয়েছেন 6 মাসের ভিতরে তালতলা থেকে দেখলাম লিটন ভাই ধন্যবাদ ভাই লিটন ভাই তালতলা থেকে দেখা আসলেও দৌকা সামনে আপনার দেখতে পারা হ্যাঁ বদরুল কামরা করে ও দৌকা আরো অনেক ক্ষয়বরস্থান আছে অনেকের আত্মীয় স্বজনের কিন্তু সাহিত্য করছেন আপনারা অনেকে খবর দেওয়া গেছেন আপনি এত কষ্ট করে আমাদেরকে মানিক ফির সাহেবের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জামিলা আফা ধন্যবাদ আফা আপনারও আপনার লগে থাকছেন আমরা লগে আমি দাউদ আবুধাবি থেকে দেখছি শামীম ভাই ধন্যবাদ ভাই আমার শ্বশুর বাসা খালার বাসা আশেপাশে ওয়াচিং ফ্রম ইউকে নিফা আলিমা আক্তার নিফা ধন্যবাদ আফা আসলে ওদের আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে আপনারা দেখতে পারার ঠিক সামনে পিছনে সাইডে অনেক বাড়িঘর আছে ওদের আপনারা আমরা একটু পিছিয়ে আইও পিছিয়ে থাকো ওদের খুব সুন্দর কিন্তু এই বাইদিও রেলিং আছে এটা পুরানা রাস্তা আর আমি প্রথম যে বাইদি উঠে আইসলাম এটা হইল গিয়া মানে ফির সাহেবর নতুন রাস্তা আর এটা হইল গিয়া পুরানা রাস্তা নানি তোমরা এই বাইদি আইসো নি আগে না হবাই দিয়ে আইসো ওবাই দিয়ে আইসো সামনে নিচে বদরুল কামরা না ও দৌকা কার খবর সামনে বদরুল কামরা সাবেক মেয়র যেন জি বদরুল কামরা মেয়র সাহেবের জিও চিনো নি তুমি জি অবস্থান চিনো নি জি ও সামনে সামনে নি জি নিচে ও দৌকা হজরত মানিক ফির সাহেবর যে খবরস্থান আপনারা দেখতে পার আমরা পিছনে দেখিয়েছি আশেপাশে অনেকের আত্মীয় স্বজনকে কিন্তু দিছেন ইতিমধ্যে আমার কমেন্ট করিয়া জানাইছেন আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আর অনেকে কইছেন যে এর আশেপাশেও কিন্তু অনেকের বাড়িঘরও কিন্তু আছে অনেক ভাই বোনের আত্মীয় স্বজন আছে কিন্তু আপনারা দেখতে পারেন আমি কিন্তু ঠিক টিলার রূপে বর্তমানে অবস্থান করাম আস্তে আস্তে নিচে নামলাম আপনারা নিচের সৌন্দর্য আমি দেখাইলাম আর উপরেও আপনারা দেখাইছি আমি আস্তে আস্তে যাইলাম আর আপনারা কোন জায়গায় দেখা জানাইবা সালাম জানাই সকল কবর কে পিন্টু ভাই ধন্যবাদ ভাই আমি 4 দিন আগে বাংলাদেশ থেকে আসছি আগে জানতে পারলে ঘুরে আসতাম জামিলা আফা ধন্যবাদ আফা আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনারা যারা প্রবাসে থাকেন আমরা অনেক কিছু তুলিয়া ধরার এখন আপনি আসেন নি লাইভে সরাসরি অবশ্যই ভাই আনোয়ার ভাই আমি লাইভে সরাসরি আছি আপনারা কমেন্ট করুক আপনারা কমেন্টের রিপ্লাই দিয়ে আপনারা বুঝলেই তো আমি লাইভে আছি কিনা ও দোক আমি যে পিছন সাইড ফালে আইছি আল্লাহর অলির যেই খবরস্থান উফরে আপনারা দেখেন আল্লাহর অলি উফরে এই টিলার উফরে সাহিত্য আছেন হজরত মানিক ফির সাহেবর যে মাজার শরীফ আপনারা দেখাইছি আর ও দৌকা ও ঠিক হৌসাইট হয়েছে কি আপনার সিঁড়ি ও দৌকা অনেকে কিন্তু ওই সিঁড়ির নাম হইন আবার অনেকে কিন্তু উঠইন একবার লেখছেন যারা দেখছেন ভাই যারা দেখছেন তাদেরকে অনুরোধ করতে পারেন কবরবাসীর জন্য 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করার জন্য অবশ্যই ফায়দা হবে অবশ্যই বাইরে খুব সুন্দরভাবে একটা কমেন্ট করছেন আসলে আমরা লগে যারা এখন সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হইবা আপনারা যারা এই অবস্থান দেখবা অবশ্যই আপনারা সূরা ইখলাসটা 3 বার পড়ে লইবা আসলে সূরা ইখলাস পড়িয়া কবরবাসীর লাগি আপনারা দোয়া করবা থেকে দেখছি দেওকা আপনারা কিন্তু অনেকে কিন্তু দেখরা অনেকে কিন্তু দেওকা ইতিমধ্যে নিস্তাকি উপরে দিয়ে উঠি আইরা ও দেওকা অনেকে কিন্তু নিস্তাকি আইরা উপরে দিয়ে উঠিয়া আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আইছেন ভাই একটু কইবানি আমরা টাউনে থাকো জি এর আগে আইসলা নি না আর আগে আইছি না আজকে আইছি আজকে আইছেন জি কিতার লাগি আইছেন একটু কইবানি এমনি দেখার লাগে আইছি জিয়ারত করার লাগে আইছি দেখার লাগি আইছেন প্রথম আইছেন নাকি প্রথম কিরকম লাগে আপনার যে আইছে
এখানে আসলে আর কিরকম লাগবে, এটা তো কবরস্থান, সবার তো একটা একদিন যাইতে হইবে। না আসলে এটাই দুনিয়াদারি ছাড়িয়ে আর কি এগুলো কথা মনে পড়বে, আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, এটাই ভালো। ওই যে ওই জায়গাটা নিচের যে কবরস্থানের পরিবেশটা কিরকম লাগতেছে? না এখানের এখন এখন খুবই সুন্দর হয়েছে, আগের থেকে তুলনামূলক অনেক ভালো হয়েছে। আল্লাহর কাছে আশাবাদী আরো ভালো হইতো, এই জায়গাটা আরো জাঁকজমট হইতো, পরিবেশ সুন্দর হইতো। এটা সব থেকে বড় অবদান হয়েছে আমরা সিটি কর্পোরেশনের আরিফুল হক মেহুরের, তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার অনুদানে এগুলো সব কিছু সুন্দর হইতেছে। নাহলে আগে আরো জঙ্গল ছিল, আরো ইয়ে ছিল। এই যে প্রত্যেকটা কিন্তু মাজারের কবরস্থানের মাঝখানে আপনারা যাওয়ার জন্য কিন্তু রাস্তা আছে। হ্যাঁ, এগুলা রাস্তা করে রাখা আছে, খুব সুন্দর হয়েছে। আর ওদিকে সিঁড়িও আছে, দেখতে পাচ্ছেন সিঁড়িও আছে। আপনার এই জিনিসটা দেখে এটা খুব ভালো লাগছে, মানে সব দিকে নামার রাস্তা আছে, ওটার রাস্তা আছে, আর এখানে অনেক মানুষ সাহিত্য আছে, এটাই সব থেকে ভালো। বুঝছি। ভাই কোন জায়গা থেকে আইছেন? আমি আকালি নয়াবাজার থেকে আইছি। নয়াবাজার থেকে আইছেন, ধন্যবাদ ভাই। আপনি কোন জায়গা থেকে আইছেন? জি বুঝছি না, কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওকে, ধন্যবাদ আপনার। আসলে আপনারা দেখতে পারা ভাই কইছেন, আমরাও পূর্বে এই কথাগুলা হয়েছে। আসলে সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের অবদানে তাই হইরা দেন আসলে এই কাজগুলা খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে কিন্তু এই কবরস্থানগুলা সাজানো হয়েছে। আই এম ওয়াচিং ফ্রম ইউকে, আই উইল ভিজিট দিস প্লেস এভরি থার্সডে, আই লাইক দিস প্লেস ভেরি মাচ। ধন্যবাদ আব্দুল হামিদ ভাই আপনারে। আসলে নজরুল ভাই লেখেন সিলেট থেকে দেখলাম, ধন্যবাদ নজরুল ভাই। আসলে কমেন্ট করুকা, আমি আপনারা কমেন্ট করার চেষ্টা করবো। আসলে আমরা অনেকের কিন্তু আত্মীয় স্বজন কিন্তু সাহিত্য আছেন এই হরজত মানিক ফির সাবর যে টিলার মাঝে অনেকের কবরস্থান আছে। আসলে আমরা আজকেও কালকেও দুনিয়া থেকে কিন্তু সবাই কিন্তু একদিন একদিন বিদায় নিতে হইব। আপনি আমি মানুষ মাত্রই মরণশীল, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু এবং প্রত্যেকটা প্রাণীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, হয় একদিন আগে হয় একদিন পরে। আমরা আল্লাহর কাছে সবসময় কিন্তু দোয়া করতাম যাতে আল্লাহ তাআলা আমরা মাফ করে দিন। আমরা যদি দুনিয়াতে কোনো আমরা অনেকে কিন্তু ভুল ত্রুটি গুনাহ করি, আল্লাহ আমরা মাফ করিয়া দিতাম। আমরা সবসময় একে অপরের লাগি দোয়া করতাম। আপনারা কিন্তু একজন আরেকজনের লাগি সবসময় দোয়া করবা। একবার লেখছেন মসনু ভাই লেখছেন শ্রীমঙ্গল থেকে দেখলাম, ধন্যবাদ, থ্যাংকস ভাই। আমার বাবার কবর আছে এখানে, আমি দেখতে পারলাম, ধন্যবাদ রুমা আফা। আসলে আপনারা অনেকে আমরাও ধন্যবাদ জানাইলাম। আমার আসলে ধন্যবাদ আপনারা। কোনটা হইলে যান আপনারা দেখতে পারাও দোকা সম্পূর্ণ মাজার শরীফ আপনারা দেখাইতে পারা কিনা আপনারা জানাইবা দোকা। আমি আস্তে আস্তে আপনারা দেখাইলাম দোকা। অনেকে কিন্তু কবর জিয়ারত করা আপনারা সব সময় আপনারা যারা দেখরা অবশ্যই যারা কবরের সাহিত্য আছেন আপনারা সূরা ইখলাস 3 বার পড়বা, পড়িয়া দোয়া করবা কবরবাসীর লাগি। ওদকা খুব সুন্দর লাগে আসলে দেখতে পারা আপনারা। আল্লাহ আমার খালুকে জান্নাতবাসী করুক, আমিন করুন। ধন্যবাদ নিপাফা, আপনার খালুরে আল্লাহ তাআলা জান্নাতবাসী করতে আমরাও দোয়া করি। আসলে আপনারা অনেকের আত্মীয় স্বজনের কিন্তু খালা খালু মামা মামি চাচা চাচি দাদা দাদি আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে কিন্তু এই কবরস্থানে সাহিত্য আছেন। সকলেই কিন্তু আসলে একটাই অনুরোধ করবো যেন আপনারা সকলেই কিন্তু দোয়া করবা, দোয়া করবা। ইনো দেখতে পারো আমার এখন বাই আইসই এই মুহূর্তে, বাইর লোক আমরা মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই স্যার। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই এই যে মাজারের বর্তমান এই যে পরিকল্পিত কবরস্থান খুব সুন্দরভাবে ডাইন দিকে কিন্তু সাজানো হয়েছে। জি আমরা জানতাম পারছি উপর কাজ চলে এবং এগুলো কাজ চলে বর্তমানে। আপনার কাছে কিরকম লাগে? এর আগে আপনি আইসেন? আমি আসলে ও প্রথম আইছি নো, আর আমার কাছে তো দেখিয়া খুব ভালো লাগে।
আগ থেকে ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে, আর খারাপ লাগেন না, খুব সুন্দর কাম হয়েছে। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি লন্ডন থেকে আইছি। লন্ডন থেকে আইছেন? আমরা সিলেট টু লন্ডনের সরাসরি দেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ও সাইডে গেছেন নি? ও সাইডে টাইম সাইড? জি না, এবাদি গেছি না, আজকে যাইমু ইনশাল্লাহ। মানে আপনি ওবাইদি উঠরা? জি ওবাদি উঠরাম। ওবাইদি উঠতে ওবাইদি না নাম বাদ? না আমি উফরে যাইমু, আমার আম্মা আব্বার খবর উফরে, তো ওবাইতা কি লামতে সময় ওবাদি ইয়া যাইমু, একবার দেখে যাইমু। জিয়ারত করা যাইরা? জি জিয়ারত করা যাইরাম। আপনি কি তার প্রায় সময় আইননি, মানে দেশে? আমি দেশে আইলে প্রায় সময় আই, আর আজকে আমার 2 নম্বর দিন আওয়া কি। 2 নম্বর দিন? জি। আপনি লন্ডন থেকে আইছেন কতদিন হইছে? আমার 1 সপ্তাহ হইছে। 1 সপ্তাহ? জি। এখন কতদিন থাকবা? দেখি ঈদ পর্যন্ত থাকার আশা ইনশাল্লাহ। জি। ভাইয়ের নামটা একটু কইবেন? আমার নাম রাশেদ। ধন্যবাদ রাশেদ ভাই। আসলে রাশেদ ভাই জানাইছেন তান আব্বা আম্মা আর খয়বর জিয়ারত করা তাইছেন, আপনারা দেখতে পারা তাইন ইতিমধ্যে কিন্তু যাইরা তাইন কইছেন তাইন লন্ডন থেকে আইছেন, আপনারা দেখতে পারা তান আব্বা আম্মার খয়বস্থান উফরে আছে এখানে। তাইন যাইরা তান আব্বার আম্মার খয়বর স্থান জিয়ারত করাত আপনারা দেখতে পারা। অনেকে কিন্তু যাইরা, অনেকে আত্মীয় স্বজন কিন্তু আসেন, ইনো মাটি দো হয়েছে, অনেকে দেশ এবং দেশের বাইরে থেকে আইয়া কিন্তু অনেকে কিন্তু যাইন। ভাই আমি জিন্দাবাজার থাকি দেখলাম আলিমউদ্দিন ভাই। ধন্যবাদ আলিম ভাই, আপনি জিন্দাবাজার থাকি দেখলাম। আপনারা যারা আমরা লগে আসেন আপনারা সকলেই কিন্তু আমি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে একটাই অনুরোধ করা, আপনার যারা আসেন সরাসরি আপনারা একটু দোয়া করেন যেন আপনারা যারা আসেন এখন চাচা দেখতে পারাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি শিবগঞ্জ মজুমদার ভাড়া থাকি। মজুমদার পাড়া? কিতার লাগে আইছেন চাচা? আমার বিবি কালকে এসাবাদে আমি মাটি দিছি গুরুস্থানে। আমার বই নিনে আসেন, বনি জামাইও আসেন, বাগনা বাগনি আসেন। কোন জায়গাত মাটি দিছেন? মাটি দিছি লাইটের গুটি হইও না। আগ থেকে আপনি কিরকম দেখা? আপনি তো অনেক ছোট থেকে দেখা। যে ছোট থাকি কিরকম হয়েছে আমরা মানে শিবর মানে কৃষ্ণবর যে টিল্লা আগ থাকি খুব সুন্দর লাগে। এলে গাছপালা বেশি হাঁটি দিলে একটু রোদের অসুবিধা, রোদে কেউ সেবা সব গাছপালা কাটাটা ঠিক নাই। ওলা পাতলা পাতলা হাঁটেন যেন কাটলে দিয়ে হইব। আগ থাকি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। জি। আপনি কোন জায়গাতে আইছেন? শিবগঞ্জ মজুমদার ভাড়া। আপনার নামটা কইবেন? মুজাম্মিল হোসেন জুরু। ধন্যবাদ। আসলে চাচা আপনারা ইতিমধ্যে জানতে চাই পারছেন যে চাচার অনেক আত্মীয় স্বজন আছেন ইনার সাহিত্য তাইন জিয়ারত করা তাইছেন, তাইন জিয়ারত করা। আসলে আপনারা দেখতে পারা সরাসরি আসলে দুঃখিত নেটওয়ার্ক জনিত সমস্যা হওয়ার কারণে আমরা দেখতাম পারাম পাকিস্তান আন্দোলনের বীর মুজাহিদ শহীদ আলকাস 1947 সালে তাই ইন্তেকাল ফরমাইছেন। দেখতে পারা কেন্দ্রীয় শিল্পমেলার প্রাকৃতিক সম্পাদক দপ্তর মন্ত্রী জনাব আজমল আলী চৌধুরী তাই বৃত্তি প্রস্তাব করছিল 1968 সালে। অনেক পুরানা আপনারা দেখতে পারা। আসলে অনেকে কিন্তু দেখতে পারা ইনো কিন্তু সাহিত্য আছেন, আমরা অনেকে জানি না। আপনারা দেখতে পারা অনেকে কিন্তু অবস্থান জিয়ারত করা। আসলে আমরা প্রত্যেককে কিন্তু একজন আরেকজনের লাগে দোয়া করতাম, আইজুক আর খাইলুক আমরা দুনিয়া থেকে যাইমু গিয়া। এনে তখন আমার বড় খেয়াল এখানে সাহিত্য হবো, বাকি আল্লাহর মর্জি। আব্দুল ওয়াদুদ চৌধুরী ভাই লেখছেন। আসলে অনেকে কিন্তু অনেকের ইচ্ছা আছে এই অবস্থানে মানে সাহিত্য আপনার দেখতে পারা অনেকের অবস্থান কিন্তু ইনো আছে। অনেকে জিয়ারত করা তাইছেন। আর উক্তই লগিয়া আপনার এই মানে কৃষাবর যে মাজার শরীফ আছে এবং খয়বস্তার মেইন গেট প্রবেশ অদকা উক্তই লগিয়া গেট। আর আমার ঠিক পিছনেও কিন্তু দেখতে পারা উপরে উঠার রাস্তা। আমি সামনে যাইমু, সামনে গিয়া দেখাইবার চেষ্টা করবো। মসজিদও আছে, একটা মসজিদ আছে, তারপরে গোসলখানা অনেকে কিন্তু ইনো সাহিত্য গোসল করা নিয়ে ইনো ভিতরে খুব সুন্দরভাবে আলাদা গোসলখানাও আছে।
দেখতে পারা গোসলখানা। আর ওই লোকে আপনার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাহেবর যে খবরস্থান আপনারা কিন্তু দেখতে পারা। সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কামরান সাহেবর আপনারা দেখতে পারা। তাই 2020 সালের 15 জুন ইন্তেকাল ফরমাইছেন। আপনারা দেখতে পারা তান যে খবরস্থান বদরুদ্দিন কামরান সাহেবর খবরস্থান আপনারা দেখতে পারা। আর ওটা হইল গিয়ে আপনার দেখতে পারা মসজিদ আপনারা দেখতে পারা দরকার। মসজিদ মসজিদ কোনটা? মসজিদ বলে এটা গোসলখানা নি? এটা গোসলখানা কোনটা? ওটা ও দরকার। ওইটা হইল গিয়ে অফিস, মানে ও যদি খবরস্থানে খবর দিতে চাই অফিসে আইয়া যোগাযোগ করতে পারবো। আর ওই লগিয়া গোসলখানা নতুন করে করা হয়েছে। দেখক আপনারা খুব সুন্দর লাগে গোসলখানা রাখিয়া কিন্তু গোসল করার নিয়ে হয়। দরকার গোসলখানা, দরকার গোসলখানা ভিতরটা আপনারা দেখাইলাম। দরকার গোসলখানা আপনারা দেখতে পারেন ইন লাশ রাখিয়া গোসল করার নিয়ে হয়। অনেকটা কিন্তু ইন গোসল করার নিয়ে হয়েছে। আপনারা জানেন মৃত্যুর পরে ইন রাখিয়া গোসল করার নিয়ে হয়। দরকার অফিস, আপনারা অফিসে আইয়া কিন্তু যোগাযোগ করতে পারবা। এটা আমি দেখলাম মানিক পীর সাহেবের যে গুরুস্থান, মাজারের গুরুস্থান উন্নয়ন কাজ করছেন আমরা জনাব সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের অবদান। দরকার 2004 সালে তাই এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল। দেখা এগুলা তাই আগেই করিয়া গেছেন, তানও অনেক অবদান। আর গোসলখানা তো আপনারা দেখাইলাম একটা গোসলখানা, অনেকের কিন্তু গোসল করা নিয়ে হয় আনার পরে। আর একটা হইল গিয়ে আমরা সাবেক সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন কামরান সাহেবর ওদকা মেইন গেট, ওটা হইল গিয়া মানিক পীর সাহেবর টিলার মেইন গেট, ওদকা বাউন্ডারি এখনও কাজ চলে, সৌন্দর্য বর্জনের লাগে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আসেন লগে কমেন্ট করো ইয়া আল্লাহ ইয়া আহলাল কবুর। আমি ফেঞ্চিগঞ্জ থেকে দেখলাম মাসুম রশিদ ভাই, ধন্যবাদ রশিদ ভাই। ওদকা আমি 4 ডিগ্রি পার আছি, আপনারা দেখতে পারা। ওদকা ওইল গিয়া মেইন গেট, আর ওইল গিয়া গেটের সামন, আর ওইল গিয়া মাজারে উফরে উঠার রাস্তা। আমি আপনারা সম্পূর্ণ মাজার দেখাইবার চেষ্টা করছি। আমি আবারও যেন থেকে শুরু করছিলাম ওই জায়গাটা যাইনি। অদকা অনেকে কিন্তু এখনও কিন্তু জিয়ারত করা উফরে উঠিয়া। অদকা আপনারা দেখতে পারা। আসলে অনেক বড় মাজার শরীফটা, অনেকের আত্মীয় স্বজন কিন্তু সাহিত্য আছেন এই জায়গাত, আপনারা সরাসরি দেখতে পারা। আমি হযরত মানিক পীর সাহেবর যে টিলা আছে, মাজার শরীফ আছে, মাজার শরীফ থেকে আপনারা দেখাইলাম সরাসরি, আপনারা দেখতে পারা। অনেকের আত্মীয় স্বজনটি কিন্তু খবর দেওয়া হয়েছে, অনেকের দাদা দাদি নানা নানি বাবা মা চাচা চাচি সকলের কিন্তু দোয়া করা হয়। অনেকে আইন দরকার। আসলে খুব সুন্দর পরিবেশ। আমি কিন্তু ঠিক ওই জায়গাতেই কিন্তু প্রথমে শুরু করছিলাম। আমরা সম্মানিত মেয়র আলিফুল হকর শাহের কিন্তু অবদান আপনারা দেখতে পারা, তাই উদ্বোধন করছিলা পুরা ভিউটা। আমি ঠিক অবাইদে গিয়া আটি ও সিঁড়িবাইদি উঠিয়া সারাটা ঘুরিয়া আপনারা দেখাইছি, এবং কি অবাইদি নামিয়া অবাইদি আইছি। তারাও আমার লগে কিন্তু কষ্ট করছে আপনারা দেখাইবার লাগি। তারাও আমার দেখাইয়া দিছেন, কার অবস্থান হইয়া দিছেন তাই আমারে। মাজার খুবই পরিকল্পিত, খুব সুন্দর এবং পরিপাটি, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যখন রাস্তাও আছে, খুব সুন্দরভাবে রাস্তা আছে, মোটর সাইকেল রাখিয়া বা গাড়ি রাখিয়া আপনারা অবাইদি যাইতে পারবা। অবাইদি ও রাস্তা বাইদি আটি গিয়া আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কয়বার জিয়ারত করতে পারবা।
সম্মানিত ভিউয়ার্স, আমি আজগর আলী আপনার অত সময় সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আপনার মানিকফিস সাগর যে কবরস্থান এবং মাজার শরীফ আপনার সম্পূর্ণ দেখাইবার চেষ্টা করছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ এবং পরিকল্পিত, এবং আমরা ইতিমধ্যে জানতাম পারছি এই কাজও চলের, আর কিছুদিন পরে কাজ শেষ হয়ে যাব। আপনারা যারা আমরা গত সময় সংযুক্ত আসলা, আপনারা সকলেই কিন্তু আমি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি আন্তরিক অভিনন্দন জানাইলাম। আর অনেকেই দোয়া করছেন সরাসরি, অনেকেই দোয়া চাইছেন, অনেকের আত্মীয় স্বজন কইছেন আছে। আপনারা সকলেই কিন্তু আমি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আর একটা জিনিস মনে রাখবা, আমরা কিন্তু আজকে খাইল নাই, আমরা পৃথিবীতে কি আয়োজক আর খাইলক আমরা কিন্তু বিদায় লিয়া যাই মুগা। আপনারা যারা আমরা গত সময় সংযুক্ত আসলা, সকলেই একটাই অনুরোধ করবো, আপনারা সকলেই একে অপরের লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যাতে আমরা যারা পৃথিবীতে বাঁচাইয়া রাখছেন তারা সুস্থ শরীরে রাখেন, আর যারা দুনিয়াতেই গেছেন গিয়া বিদায় নিছেন গিয়া টান যাতে আল্লাহ বেশ জান্নাত দান করেন, বেশ দান করেন, নসিব করেন, এই দোয়াটা করবা সবসময় সকলের লাগিয়া। এই রাখি আমি মোহাম্মদ আজগর আলী আজকের মতো বিদায় নিলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।